বড় বাবু কত ভালো গো। সরকারি অফিসের এই পিয়নটাই খারাপ। বারে বারে ঘুষ নেওয়ার ইঙ্গিত দেয় এবং বোঝাতে চায় যে আপনার ফাইলে এই সমস্যা ওই সমস্যা, ফাইল ছাড়তে চায় না। এই পিয়ন বারে বারে ঘুষ নেওয়ার পায়তারা করে। বড়বাবু অনেক ভালো। বড়বাবুর রুমে গিয়েছিলাম, অনেক ভালো ব্যবহার করলেন, চা খাইয়ে দিলেন, আরো কত কিছু খাওয়ালেন। বড়বাবুর মতো মানুষই হয় না। খারাপ যত এই পিয়নটা। আসলে কি তাই? না, আসলে কিন্তু তা না। এই পিয়নও দেখা যাচ্ছে যে 10 থেকে 20 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে চাকরি নিয়েছেন। এই ঘুষ খেয়েছেন কে? বড়বাবু। আর এই যে প্রতিনিয়ত ঘুষ তুলে বড়বাবুর কাছে আপনি যায়েন তো একবার, যে আপনি ঘুষ নেন, বড়বাবু এই যে টাকা নেন। বড়বাবু টাকা নেয় কিনি? বড়বাবু টাকা নিত না। বড়বাবু এই পিয়নের মাধ্যমে টাকা নেবে। হ্যাঁ, সত্যি তাই। অর্থাৎ এই যে যে সারাদিন বা সারা মাস শেষে বা সপ্তাহ শেষে যে টাকাটা উঠে, তার সবচেয়ে বেশি বা বড় অংশটাই এই বড়বাবু নেয়। বড়বাবু কিন্তু মুখোশ পরে আছে, বুঝছেন? শুধু পিয়নের দোষ দিলে হবে না। পিয়ন পিয়নকে যদি আসলে ফ্রেশলি ঢোকানো হতো। পিয়ন তো ভাবছে যে আমি 10 লাখ বা 20 লাখ টাকা খরচ করে ঢুকছি, এই টাকা তো আমাকে উঠাতে হবে। সে 500 1000 500 1000 করে টাকা উঠানো শুরু করে দেয়। তার মানে এই সব কিছুর মূলে কিন্তু আসলে এই দুর্নীতি। বড় দুর্নীতিগুলোকে যদি বন্ধ করা না যায়, জনসেবায় দুর্ভোগ আসবে এবং এই সব দুর্ভোগ কোনোভাবেই সমাধান সম্ভব নয়। তাই দুর্নীতিকে প্রথমে না বলতে হবে এবং এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সেক্ষেত্রে আগে বড় বাবুদের ঠেকাতে হবে, তারপরে তো ছোট বাবুরা ঠেকবে, তাই না?